ভাশিকার এই নামটির সাথে শুধু তারাই পরিচিত যারা অজয় দেবগনের শয়তান মুভিটি দেখেছে। আপনি কি জানেন কি শয়তান মুভিটি গুজরাট একটা সিনেমার রিমেক ছিল? যদি জেনে না থাকেন তাহলে আজকের ভিডিওতে আপনি সেটাই জেনে নেন। হ্যাঁ বন্ধুরা, এই ভাশীকরণ বা এই শয়তান সিনেমাটি গুজরাট একটি সিনেমা ভাশের অরিজিনাল রিমেক ছিল। সেই ভাস সেই ভাসের সেকেন্ড পার্ট মুক্তিতে গেল গত পরশু 27শে অগস্ট। কেমন ছিল ভার্সের লেভেল 2? আপনি যদি ভার্স দেখতে চান, ভার্সের লেভেল 2টা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে অরিজিনাল গুজরাটি ভার্স দেখতে হবে। কেন? কারণ অরিজিনাল গুজরাটি ভার্সের যে ক্লাইম্যাক্সটা ছিল সেটার সাথে অজয় দেবগনের শয়তানের ক্লাইম্যাক্স সম্পূর্ণ ডিফারেন্ট ছিল এবং ভার্স যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে ভার্সের লেভেল 2। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই আজকে ভার্স লেভেল 2তে কি ভালো ছিল। আসলে ভার্সের লেভেল 2টা কি ভার্সের মতো করতে পেরেছে কিনা। ভার্স লেভেল 2 এর শুরুটাই ছিল ধামাকেদার। ১০ জন মেয়ে স্কুলের ছাদ থেকে লাফ দেয় এবং একজন মেয়ে পেট্রোল পাম্পে যায় এবং নিজেকে জ্বালিয়ে দেয় পুরো পেট্রোল পাম্প সহ। মানে এইরকম ধামাকাদার মানে শুরুটা ভাসও করতে পারেনি। আঙ্কেল নে বোলা এই যে কথাটা, এই যে শব্দটা কতটা বিরক্তিকর। একজন টিচার বা একজন গার্জিয়ান বাবা-মার জন্য আঙ্কেল বলেছে এটা করতে হবে, আঙ্কেল বলেছে এটা করতে হবে। সেই আঙ্কেলটা কে? এই যে লুকিয়ে রাখা, এই যে তাকে হাইড করে রাখা, কে সেই আঙ্কেল? সে কি আবার ফেরত আসলো কিনা? কার মাধ্যমে ফেরত আসলো? এইরকম যে একটা মানে আপনাকে কিউরিওসিটির মধ্যে রাখবে, এটা ছিল ফার্স্ট লেভেল 2 এর কনসেপ্ট এবং চমৎকার কনসেপ্ট, আপনাকে টাইট করে ধরে রাখার মতো কনসেপ্ট। এছাড়া পুলিশ অফিসার, এত পুলিশ অফিসার, ফায়ার ব্রিগেড, কত মানুষ, কত প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে সকল স্কুলের মেয়েগুলো একদম ব্যারিকেড ভেঙে পুরো শহরকে তছনছ করে দিচ্ছে। যাকে পাচ্ছে তাকে মারতেছে, খুন খারাপ আর ধামাকাদার পিটায় মাথার রক্ত বের করে ফেলতেছে, কামড়াচ্ছে, ঘাড় কামড়াচ্ছে, মানে পুরো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পুলিশ প্রশাসন অচল অবস্থা হয়ে যায় এবং এদের কাছে একেবারে অসহায় হয়ে যায়। এই যে এই যে বিষয়টা, এই ভিজুয়ালটা, এটাই আপনাকে একটা ভিতরে আতঙ্ক তৈরি করে দিবে। এখন কি হবে? যেটা ফার্স্ট লেভেল 2 তে ছিল। এছাড়া ভার্সের যে প্রদীপ যে ছিল, মানে ১ম যে জাদুকর ছিল বা আমরা যেটাই বলি না কেন, তাকে যে খুঁজে বের করার প্রসেসটা, সেই প্রসেসটা ছিল কিন্তু চমৎকার। একটার পর মানে আপনাকে উটপটাং যেটা আমরা বলে থাকি, উল্টাপাল্টা কিছু দেখাবে না। একদম প্রসেস বাই প্রসেস কিভাবে খুঁজে বের করছে, বাট প্রদীপকে কিভাবে খুঁজে বের করছে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু চমৎকার ছিল। কিন্তু কিন্তু এত ভালো কনসেপ্ট, এত চমৎকার কিছু, সবকিছু ঠিক আছে। এর মাঝেও এই সিনেমার অনেকগুলো বাজে দিক আছে। দেখেন প্রথমত সেটা বিষয়টা হচ্ছে ক্লাইম্যাক্স খুবই দুর্বল। যেখানে ভার্সের ১ম পার্ট মানে ভার্স যেটা ছিল সেখানকার ১ম পার্টটা যেটা ছিল সেটার ক্লাইম্যাক্স ছিল দুর্দান্ত। আপনি যখন সিনেমা হল থেকে বের হয়েছেন, থিয়েটার থেকে বের হয়েছেন, তারপর যখন ১০ টা মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন তখন কিন্তু ওই যে বিষয়টা মাথার মধ্যে আসতেছে, অচেনা মানুষের সাথে কিভাবে কথা বলি, অচেনা মানুষের সাথে কথা বলবো, সে কি আমাকে আবার কোনো কিছুর মাধ্যমে ভয়েস করে ফেলবে কিনা? এই যে একটা আতঙ্ক তৈরি করেছিল ভার্স সিনেমাটি বা শয়তান সিনেমাটি, আনফরচুনেটলি ভার্স লেভেল 2 ক্লাইম্যাক্স ঠিক তার চেয়েও দুর্বল ছিল। দেখুন, ভার্স লেভেল 2 এর স্টার্টিং যত বেশি ধামাকাদার ছিল, লেভেল 2 এর ক্লাইম্যাক্স তার চেয়ে বেশি জঘন্য ছিল। আসলে জঘন্য বলার কারণ হচ্ছে আপনার ভেতরেই বিন্দু পরিমাণ কোনো ইনটেন্সি রাখবে না যে আসলে কি দেখলাম বা শেষটা ও আচ্ছা কিটা ছিল, এরকম একটা ফিল হবে শেষ পর্যন্ত। ২০০ মেয়েকে সে যে ভার্স করল, এই ২০০ মেয়ের পরবর্তীতে কি হলো? এই বিষয়টা কিন্তু মিসিং ছিল। এছাড়া আমরা দেখতে পাই প্রদীপ নামের যেই ভিলেনটা ছিল ১ম পার্টে, সেই ভিলেনকে খোঁজার পর যে ভয়ানক সিনটা ছিল, সেই ভয়ানক সিনের পরে কি হলো? মানে একেবারে নরমালি ভাবে সিনেমাটাকে শেষ করে দেয়া হলো। দেখুন ১০০ মিনিটের একটা সিনেমা, ১০০ মিনিট মানে হচ্ছে ১ ঘন্টা ৪০ মিনিট বা ৪১ মিনিটের একটা সিনেমা। ১ ঘন্টা ৪১ মিনিটের সিনেমা কতটা ফাস্ট, কোনো গান ছাড়া এত ফাস্ট আগায় যে আপনি দেখতে যেন শেষ হয়ে গেল। এই দেখা শুরু করলেন, এই শেষ করলেন। মানে আপনার ভিতরে কোনো ফিলই আনবে না বা ফিল আনতে তারা সক্ষম হবে না। এত ফাস্ট ছিল সিনেমাটি যে বসলাম, দেখলাম, শেষ। একটা সিনেমা হলে যখন আপনি দেখতে যান, আমার মনে হয় এর চাইতে মাঝখানে যে বিরতিটা অনেক বেশি হয়। মানে এইরকম একটা ফিল মনে হবে। এত ফাস্ট সিনেমা হওয়ার ফলেই আপনাকে টাচ করতে পারবে না। আর এই সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মেইন ক্যারেক্টার মিসিং। দেখেন মেইন ক্যারেক্টার আমরা ফার্স্টে যেটা দেখতে পাই এবং শয়তানে যেটা দেখতে পাই, ২ টার মধ্যেই মেইন ক্যারেক্টার যে মেয়েটা থাকে সেই মেয়েটা একজনই থাকে এবং এই মেয়েটার অভিনয় বা অ্যাক্টিং স্কিল আমরা ১ম পার্টে যা দেখতে পাই দুর্দান্ত এবং টপ নচ লেভেলের ছিল বন্ধুরা। কিন্তু বিশ্বাস করেন 2nd পার্টে এসে সেই মেয়েটার ক্যারেক্টারকে সবচেয়ে দুর্বল বানিয়ে দেয়।
কারণ তাকে অভিনয়ের সুযোগই দেওয়া হয় না। শেষের দিকে এসে তাকে অভিনয়ের একটা সুযোগ দেওয়া হয়, তাও সিম্পল এবং অতটুকু সময় সে যা করেছে সেটা ছিল দুর্দান্ত এবং টপ নচ লেভেলের। আমার মনে হয় এখানে ক্লাইম্যাক্সে আরো কিছু এড করা যেত এবং এটাকে আরো চমৎকারভাবে সাজানো যেত। কিন্তু যেটা পরিচালক করতে ব্যর্থ হয়েছে। আসলে ১ম পার্টের যেই হাইক সেটাই নিয়েই হয়তো সে সিনেমাটা করতে চেয়েছেন। দেখুন আমাকে যদি বলা হয় আমি ৫ এর মধ্যে শুধুমাত্র ৩ মার্ক দিব এই সিনেমাটার জন্য। ২টি মার্ক কেটে রাখবো এর ক্লাইম্যাক্সের জন্য ১ নাম্বার খুবই বাজে ক্লাইম্যাক্স ছিল। মানে আমি পার্সোনালি যদি বলি ক্লাইম্যাক্সটা আমি একেবারেই সন্তুষ্ট নয়। জু সেকেন্ড অফ অল যদি বলি সেটা হচ্ছে মেইন ক্যারেক্টারের যে দুর্বলতা মানে আপনার মেইন ক্যারেক্টার বা যাকে নিয়ে মূলত গল্পটা স্টার্ট হয় তাকেই আপনি পিছনে রাখছেন। তাকেই আপনি শেষের জন্য ব্যবহার করছেন, তাও কি কয়েক মিনিটের জন্য। সো ভার্স দেখুন আগে, দেন ভার্স লেভেল 2 দেখুন এবং যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে এই সিনেমাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।